নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ কোরআনে বলছেন ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। অন্য সূরাতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আর অন্য সূরায় আছে বাবা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ভাইয়া গো, পুরা কোরআনের তরজমা তোমাকে দেখতে বলা হয়নি, তুমি বেশি নাই কয়েকটা আমি যে সূরাগুলা পড়লাম এই সূরাগুলার বাংলা তরজমাগুলা একটু খুইলা দেখো, যদি ওইগুলার সাথে তুমি মিলা যাও কপালে লেখা লাও তুমি জাহান্নামের বড় আসামি। যুবক রে, মরণের পরে এমন একটা দিন তোমার আমার সম্মুখে চলে আসবে রে বাবা। আমার আল্লাহ বলে বান্দারে গুনাহ নিয়ে কবরে আইসো না রে বান্দা। ওরে বান্দা, তোকে আমি বড় আদর করে দুর্বল করে সৃষ্টি করেছি, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। দুর্বলের উপরে মায়া বেশি, আপনারও দুর্বলের উপরে মায়া বেশি। কেন? একটা ধরেন মোবাইল 10 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে একটা মোবাইল আমি কিনে নিয়ে রাখলাম, তো আমার দুইটা ছেলে, কথার কথা বলছি, একটার বয়স হলো 4 বছর, একটার বয়স 10 বছর। 10 বছরের ছেলেটা মোবাইলটাকে ফেলে দিয়ে ভেঙে ফেললো। 10 বছরের ছেলেটাকে নতুন শখ করে 10,000 টাকা খরচা করে মোবাইল কিনে নিয়ে এসে রেখেছি, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। বলেন বড় ছেলেটাকে এক হাত থাপ্পড় লাগাবো না ভাই? লাগিয়ে দিব। কিন্তু ওটাও আমার বেটা, 4 বছরের একটা বেটা, ছোট্ট 3 বছরের বেটা, ও হামাগুড়ি দিয়ে যে ও মোবাইলটা কই একই দোষ করেছে। বাপ এসে যখন চোখগুলা গরম করে তাকায়, তখন দেখা যায় ছোট বাচ্চাটা ভয়ে কিন্তু মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজে ফাটছে, সাথে সাথে অমনি বুকের সাথে তুলি নিয়ে বলে, বেটা তোকে বলিনি, তোর মাকে বলিছি, তোর ভাইকে বলিছি, বলিনি এই কথা আমরা? হ্যাঁ, আমরা বলে থাকি। অতএব দুর্বলের উপরে আমাদেরও মায়া বেশি। আমার আল্লাহ বলে, বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, এটা সঠিক, কিন্তু বান্দারে তোর উপরে আমার মায়াটা বেশি। আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আগমন করে বলে, আই বান্দা। গভীর রাত্রিতে আল্লাহ ডাক দেয়, আই বান্দা আয়। সব গোটা দুনিয়ার মানুষ স্তব্ধ হয়ে গেছে, বান্দা আয় আমাকে রাতের বেলায় ডাক, আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে নিব, তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না বাবাজি, আমার সোনা মানিকেরা, ও যুবক ভাইয়েরা, আজকে মরণকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, মরণ থেকে বাঁচতে পারবেন না। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি হয়তো 10 দিন আগে, 10 দিন পরে, 1 বছর আগে, 2 বছর পরে আপনাকে একদিন না একদিন মরতেই হবে। কিন্তু জাহান্নাম থেকে যদি মনে করেন বাঁচব, আজকের এই মাদ্রাসার মাহফিলে তওবা করে যান রে বাবা। জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনো মানুষের ক্ষতি করব না, জীবনে মা বাবাকে কষ্ট দিব না।
জীবনে মুরব্বীদেরকে আঘাতজনক কথা বলবো না, জীবনে কোনোদিন আল্লাহওয়ালাদেরকে গালি দিব না। ওরে মুসলমান, এই বলে যদি তুমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কালেমার ভাইয়েরা, এমন একটা দিন আসবে রে যুবক ভাই, আমার আল্লাহর হুকুমে ওই যে বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা মাথার কাছে নেমে চলে আসবে রে বাবা। যুবক রে, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন আলেম তো বলে না লোহা হয়ে যাবে, কোন আলেম তো বলে না স্বর্ণ হয়ে যাবে, সব আলেম বলে তামা হয়ে যাবে। কারণ কি, বিষয় কি, লোহার এমন একটা গুণ আছে বাবা, এক মাথায় যদি আগুন লাগান ভাই, অপর মাথা কিন্তু গরম হবে না। আপনার স্বর্ণের এক মাথায় যদি আগুন লাগান, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাবা ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে বাবা মাটি পুড়ে তামা, মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো বাবা টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। মানুষ কান্নার আওয়াজ। আজকে তোমার দিলে বাবা দিলটা নরম হয় না, আজকে তোমার ভিতরটা নরম হয় না, আজকে তুমি কথা বলতে বন্ধ করতে পারো না, এখনো তোমার ভিতরে এর সাথে গল্প ওর সাথে গল্প। সেদিন ভাইরে শুধু কান্নার আওয়াজ, নিজেকে নিয়ে সবাই ব্যস্ত, আমার কি হবে, আমার কি হবে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এইভাবে কষ্ট করতে করতে মানুষ কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করবে, দৌড়াতে আরম্ভ করবে, ছুটাছুটি করবে। একটা সময় গিয়ে বাবা আদম নবীর কাছে গিয়ে হাজির হবে। আমার আল্লাহ আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ সেদিন মহারাগে রাগান্বিত থাকবে রে বাবা। আপনারা আগে বড় কায়দা ছিল বাবা, বগদাদি কায়দা, মনে পড়ে গো বগদাদি কায়দার কথা? এখন মেলা রকমের ডিজাইনের কায়দা উঠেছে বাবা। ওইখানে আমরা পড়েছিলাম ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজ ইয়া জাব্বার, এগুলা তো ছিল হুজুর নাকি? এই নামগুলার ভিতরে একটা নাম ছিল ইয়া কহারু, ইয়া কহারু। সেই কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন আমার আল্লাহ মহারাগে রাগান্বিত থাকবে, কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না। আল্লাহর আওয়াজে বাবাজি গোটা জমিন থরথর থরথর করে কাঁপতে থাকবে। মানুষ দৌড়ে গিয়ে আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, ওগো আমাদের আদি পিতা, আমার আল্লাহকে একটু ফরিয়াদ করেন, একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। বাবাজি আমরা শোনা রে, আমাদেরকে আমাদের আদম নবী, আমাদের আদি পিতা বলবে লাস্তুলাহা, ইহার জন্য আমি না। নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আমি পারো আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ মুসলমান যুবক, শেষ বেলায় বাবাজি ঈসা নবীর কাছে এসে মানুষ হাজির হবে। ঈসা নবী ডাক দিয়ে বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি এটা কার কাজ। আমার নবী আপনার নবীকে দেখায়া বলবে, ওই দেখো আখেরি জামানার নবী,
ওই দেখো রাহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকের দিনে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। এইদিকে বাবা জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গো তোমার গুনাহগার বান্দাগুলা নাফরমান গুলাকে আমার পেটে দাও গো আল্লাহ, আমার বড় ক্ষুধা। আমার আল্লাহ বলবো ধৈর্য ধারণ কর, আমার গুনাহগার বান্দাগুলা আমি তোকেই দিব রে জাহান্নাম। আমার নবীর কাছে গিয়া মানুষ গিয়া হাজির হয়ে বাবা চোখের পানি দিয়ে আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন গো নবী। আমার নবীজির মা ছিল না রে বাবা, বাবা ছিল না। আমার নবীকে এতিম উম্মতের দরদি নবী, ওই নবীরা কাফেরেরা পাথর কেমনে মারতো রে বাবা। গজলের মধ্যে শুনলেন বাবা ইউসুফ নবীকে দেখে 40 জন নারী হাত কেটে ফেলেছিল। ওই নারীগুলা মা আয়েশা বলছে, নবীজির ছোট বিবি বলছে, ওই নারীগুলা যদি আমার নবীকে দেখতো তাহলে কলিজা কেটে ফেলতো, তারপরেও টের পেত না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জন্য আপনি গুহার ভিতরে কেঁদে 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 পড়ে থেকেছেন গো নবী। একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এ যুবকেরা, এ আমার কালেমাওয়ালা ভাইয়েরা, নবীওয়ালা ভাইয়েরা গো, ও কোরআনওয়ালা ভাইয়েরা, মাদ্রাসাওয়ালা ভাইয়েরা, আমার নবী কি বলে জানো বাবা, সেজদায় চলে যাবে। আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ চলে যাবে। আমার আল্লাহ বলবে বন্ধু সেজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, এ যুবক, আপনার নবী সেদিন বলবে আল্লাহ গো, আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা রে, এই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। যেমন বাবা ৭৭,০০০ শিকল দিয়ে আটকাবে, এরপরও জাহান্নামকে রাখতে পারবে না, সামনের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নাম বাবা পিছনে পালাতে আরম্ভ করে দিবে। ফেরেশতারা বলবে আল্লাহ, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, এটা কোন বরকতের পানি, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না, এটা আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি। এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে এটা আবে হায়াতের পানি না, এটা আবে জমজমের পানিও না, হাউজ কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে একটু কান্না করে যাবেন বাবা, আখিরি মুনাজাত। ও বাবা জি, আখিরি মুনাজাত, একটু চোখের পানি ছেড়ে যাবেন গো বাবা। কার জানি আজকের দিনে বাবা যেখানে এসেছেন বাড়িতে ফিরতে পারবেন বলে কোনো গ্যারেন্টি নাই রে যুবক ভাই। আমার কালেবার ভাই, তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না রে বাবা, তওবা করে ফিরে এসো। আমার আল্লাহর কাছে তওবা করো, দিলটাকে নরম করে আল্লাহকে বলো, আল্লাহ জীবন আর মিথ্যা কথা বলবো না, জীবন আর চুগলখড়ি করবো না, জীবন আর সুদ খাবো না, জীবন আর ঘুষ খাবো না, জীবনে কোনোদিন আর কোন নজরে নারীদের দিকে তাকাবো না। ওরে মুসলমান যুবক, তোমার দোয়া করতে দেরি হবে,
আমার আল্লাহর কবুল করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকরা পায়ে হাত দিয়ে বলার পরও তোমরা শুনতে রাজি না। আজকে পায়ে হাত দিয়ে ইমাম সাহেব বারবার ওয়াজ করে প্রত্যেক শুক্রবারে, তারপরেও শুনতে রাজি না। যুবকরে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে তোমাদের মতন যুবকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পাশে দাঁড়িয়ে আমার নবীর সঙ্গে বাবা যুদ্ধে শহীদ হয়ে গিয়া এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। ও যুবক রে, মুতার প্রান্তরে লড়াই হবে রে বাবা, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। ওইদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর আমার নবী বানালেন মাত্র 3000। কয় হাজার? মাত্র 3000। এই 3000-এর ভিতর আবার 3টে ভাই সেনাপতি বানালেন। আজ হাজার হাজার আমরা মুসলমান রে ভাই, তারপরও মুসলমান আমরা মার খাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ভাই, ভারতের মুসলমানদের হাতে অস্ত্র নাই, আমরা নিরস্ত্র। আমাদের কোন মুসলমান প্রধানমন্ত্রীও না, মুখ্যমন্ত্রীও না, তারপর আমার হিন্দু ভাইয়েরা কেন জানি বলে তাদের মন্ত্রীগুলা হিন্দু খাতরে মে হ্যাঁ। আমরা নিরস্ত্র, আমাদের পুলিশ না, প্রশাসন না, মুখ্যমন্ত্রী না, এমপি এমএলএ কয়েকটা হয়তো আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের, মুখ্য আপনার প্রধানমন্ত্রী তাদের। আমরা নিরস্ত্র, কিছুই নাই আমাদের হাতে, তাও বলছে আমরা খাতরে বেহাই, আমরা বিপদে, আমরা বিপদে। মুসলমানের নারায় তাকবীরের ধ্বনির যে কতটা শক্তি বাবাজি, তাদের ওরা বুঝে গেছে যে এদের ঈমান এখন জংধরা হয়ে গেছে, এদেরকে মারলে আর কোনো যায় আসে না। বুঝতে পারছেন, আমাদের ঈমানে জং ধরে গেছে। মুতার প্রান্তরে 5টা মিনিট আপনাদের এই যুবকদেরকে নিয়ে আমার এই ওয়াজটা। ভাই যুবক, তোমার মতন যুবকেরা দিলখান একটু নরম করে দে ভাই, এদিক ওদিকে তাকায় না, দেখো না দিলখান নরম হয় কিনা। তোমার মতন যুবক, নবীজির পালিত পুত্র যায়েদ, নবী বলছেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়ি চলে যাও, সালাম করে এসো। বাবাজি, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এখানে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সম্মানিত আমার বাবাজি, আমার যুবক ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালারা গো, শুনেন একটু দুঃখের বায়ান, একটু শুনে যান। এই বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ইন্দিমিন টাইমে যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো। আমার মা ঘরে বসি শুনতে পেয়ে যাবে। নবীকে আব্বা বলে ডাকতো, বাবা বাবা বলে ডাকতো পালিত পুত্র যায়েদ। বলছে আমার মা আয়েশা ঘরে বসি শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, আমি যুদ্ধে চলে যাব। বিবি গো, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ গো, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না, কিন্তু আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ও বাবা
বাবাজি জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন, এই বিবি রে উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবি রে তুমি উল্টা দোয়া করিও না, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, ওই রাস্তায় আমার বাচ্চাগুলাকে তুমি শিক্ষিত করিও। বাবারে জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। এমন সুমাদের ছোট 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 বাচ্চাগুলা বাবা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? যুবক রে, 3 নাম্বার সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি চলে গেলেন বাড়িতে বাবা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। বাড়ির বাইরে থেকে ডাক দেয়, সালাম দিয়ে ডাক দেয়, বিবি গো আমি তোমার স্বামী।